তো হ্যালো বন্ধুরা, আজকে রিভিউ দেব মেগাস্টার শাকিব খান অভিনীত, রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটি নিয়ে। যদি জিজ্ঞেস করি তাণ্ডব সিনেমাটি কেন আপনার একবার হলেও দেখা উচিত, তাহলে এর উত্তর হবে নতুন কিছু। হ্যাঁ, গ্লোবাল স্কেল বিবেচনায় তাণ্ডব হয়তো যুগান্তকারী কিছু নয়, তবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে এটি নিঃসন্দেহে এক বিপ্লবের নাম। বহু বছর ধরে আমাদের চলচ্চিত্র জগৎ ছিল জীর্ণ বস্তা পচা গল্প, দুর্বল নির্মাণশৈলী, সস্তা অভিনয় আর বাজে সংলাপে ভরপুর। দর্শক হলবিমুখ হয়েছেন, সিনেমা হয়ে উঠেছিল শুধুই হাস্যরসের উপাদান। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যপট বদলেছে। একদল তরুণ নির্মাতা দৃঢ় চেষ্টায় ফিরিয়ে এনেছেন আশার আলো। প্রিয়তমা, সুড়ঙ্গ, তুফান, দাঘি, বরবাদ এসব সিনেমা আমাদের নতুন দিনের স্বপ্ন দেখিয়েছে। তবে সত্যি বলতে কি, এসব সিনেমা এখনও সেই পূর্ণতা দেয়নি যেটি আপনি একজন সিরিয়াস দর্শক হিসেবে হলিউডের থ্রিলার, বলিউডের মেগা প্রোডাকশন বা সাউথ ইন্ডিয়ার ম্যাস অ্যাকশন সিনেমা থেকে প্রত্যাশা করেন। কোনোটার ছিল দুর্বল চিত্রনাট্য, কোনোটায় টুইস্ট ছিল অনুপস্থিত, কোনোটার গল্প দুর্বল, আবার কোনোটার অ্যাকশন বা ইমোশনে নতুনত্ব কিছু খুঁজে পাননি। এই অপূর্ণতার শূন্য স্থান পূরণ করতেই এসেছে তাণ্ডব। এটি সেই বহুল প্রতীক্ষিত ম্যাস কমার্শিয়াল ফিল্ম যেখানে রয়েছে উচ্চমানের অ্যাকশন, ইমোশন, সাসপেন্স, রোমান্স এবং টুইস্ট সবই এক ছাদের নিচে। এটি এমন একটি সিনেমা যেটি দেখে আপনি নিঃসন্দেহে বলবেন, এটাই তো আমি চেয়েছিলাম। তাণ্ডবকে আপনি হয়তো হলিউডের সঙ্গে তুলনা করবেন না, তবে নিশ্চিতভাবে বলা যায় সাউথ ইন্ডিয়ান ঘরানার ফ্লেভার তো পাবেনি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এটি বলিউডের অনেক সিনেমার থেকে ভালো। হৃদয় বিদারক প্রেম কাহিনী থেকে শুরু করে হাড় কাঁপানো অ্যাকশন সবই আছে এই সিনেমায়। তাণ্ডব সিনেমার সবথেকে বড় আকর্ষণ একজন মুখোশধারী নেতার, যে মুখোশ খুলতেই কেঁপে ওঠে পুরো থিয়েটার। কারণ তিনি আর কেউ নন, মেগাস্টার শাকিব খান। তবে এটি সেই চেনা শাকিব নয় যাকে আপনি প্রেমে পড়তে দেখেছেন, গান গাইতে দেখেছেন কিংবা রোমান্টিক নায়ক হিসেবে দেখেছেন। এই শাকিব খান ভয়ঙ্কর, হিংস্র, বুদ্ধিমান এবং অনিন্দ ডা ক্যারিশমার এক ব্যক্তি। চোখের দৃষ্টি, মুখভঙ্গি, কণ্ঠস্বর, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতেই মিশে আছে এক ভয়ানক ক্যারিজমা। পরিচালক রায়হান রাফির দারুণ কাস্টিং চয়েস হল এই চরিত্রের জন্য শাকিব খানকে সিলেক্ট করা। কারণ আজকের দিনে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন স্টারডাম, এমন স্ক্রিন প্রেজেন্স আর কারও নেই। শক্তিশালী গল্পের সাথে শাকিব খানের অসাধারণ স্ক্রিন প্রেজেন্স মিলিয়ে তৈরি হয়েছে তাণ্ডব, যা আর কোনো অভিনেতাকে দিয়ে সম্ভব হতো না। তাণ্ডব এখন শুরু হবে শাকিব খানের এই এক ডায়ালগই যেন জন্ম দিয়েছে এক নতুন ভিজিল্যান্টি আইকনের। তবে সিনেমার আসল মোহ তৈরি করে এর গল্প। নীরবতার আড়ালেই লুকিয়ে থাকবে দুর্যোগময় পরিবেশ। এক মুহূর্তে আপনি যা ভাববেন, পরের মুহূর্তে সেটাই ধূলিসাৎ হয়ে যাবে গল্পের মোড়ে মোড়ে। এক রহস্যময় মুখোশধারীর আগমনে দেশ জুড়ে সৃষ্টি হয় তাণ্ডব। তখন সেই মুখোশধারীকে সবাই ভাবে শয়তান, কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় সে আসলে সমাজের অন্ধকারের বিরুদ্ধে প্রতিবাদী এক যোদ্ধা। দুর্নীতি, বেকারত্ব, রাজনীতি, মিডিয়ার মিথ্যাচার, ভালোবাসার ব্যর্থতা সবকিছুর বিপরীতে দাঁড়ানো এক আদর্শিক ব্যক্তি। তাণ্ডব একটি প্রতিবাদের ভাষা, একজন হিরোর লড়াই। এমনটা মনে করে যখন আপনি ইমোশনাল হবেন, ঠিক তখনই আপনার জন্য সবচেয়ে বড় টুইস্টই অপেক্ষা করবে সিনেমার শেষ 20 মিনিটে। সিনেমার শুরু থেকে আপনি যাকে একজন হিরো হিসেবে দেখেছেন, এক পর্যায়ে তিনিই হয়ে উঠবে সবচেয়ে বড় ভিলেন। যিনি নিজের হাতে দেশের শত্রুদের ধ্বংস করেছিলেন, সে নিজেই দেশের এমন এক ক্ষতি করবে যা কেউ কল্পনাও করবে না। তখন আপনি ভাববেন গল্পটা হয়তো এখানেই শেষ। তখনই আসে আরও একটি চমক। ভয়ানক ডেভিলের বিরুদ্ধে লড়াই করতে আরও 2 ডেভিল চরিত্রের আগমন ঘটে, যাদের উপস্থিতি শুধু ক্যামিও নয়, বরং স্পষ্ট সংকেত। তাণ্ডব হল বাংলাদেশে প্রথম সিনেমাটিক ইউনিভার্সের সূচনা। প্রথম ক্যামিওতে দেখা যায় সিয়াম আহমেদকে সম্পূর্ণ নতুন এবং ভয়ঙ্কর রূপে, যে সিয়ামকে এমন ভায়োলেন্সে আগে কখনো দেখেননি। দ্বিতীয় ক্যামিওতে হাজির হয় একটি জনপ্রিয় সিনেমার আলোচিত চরিত্র সুড়ঙ্গ মাসুদ, অর্থাৎ আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমায় আমরা মাসুদকে একজন ব্যাংক ডাকাত চরিত্রে দেখেছিলাম। সে এবার ফিরেছেন আরও বিধ্বংসী রূপে। এই দৃশ্যগুলো দেখে বোঝা যায় তাণ্ডব 2তে ভয়ানক লড়াই শুরু হতে চলেছে। পরিচালক রায়হান রাফি বড় কিছুর প্ল্যান করছেন। সম্ভবত প্রতিটি চরিত্রকে কেন্দ্র করে আলাদা সিনেমা হবে, আরও নতুন নতুন চরিত্র যুক্ত হবে। তাণ্ডব আমাদের শুধু রোমাঞ্চিতই করে না, বরং বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন এক বিপ্লবের দ্বার খুলে দেয়। প্রতিটি চরিত্রে রয়েছে নতুন ব্যাখ্যা, নতুন ব্যথা এবং নতুন কিছু। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই বলে দেয় বাংলা সিনেমা এক নতুন লেভেলে উঠে এসেছে।
তবে তাণ্ডব সিনেমার নেগেটিভ দিক বলতে গেলে কিছু দৃশ্য অন্য সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমার অনুকরণ মনে হতে পারে, যেমন দৃশ্য আপনি আগেও দেখেছেন। তবে এই দিক বাদ দিলে বাকি সবকিছু নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিশেষ রিভিউ তাণ্ডব নিয়ে। এই সিনেমার তীব্রতা, ট্র্যাজেডি আর ট্রুথ আপনাকে নাড়িয়ে দেবে। আপনি কি এই সিনেমাটি দেখেছেন? তাহলে নিচে কমেন্ট করে জানান আপনার পছন্দের ডায়ালগ কোনটি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এমন আরও ভিডিও দেখতে লাইক দিয়ে এসএস এক্সপ্লেইনডের সাথেই থাকুন।